दोस्तों गुड मॉर्निंग नमस्कार वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো এখন সময় প্রায় 9টা 46-47 মতো। আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে একদম বেশি বকবক করবো না, আজকে একদম শুরু করব। তো চলুন শুরু করছি, সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন। এখন হচ্ছে সময় ওই 5টা 12 মতো আর বাইরে এলাম একটু ভিডিও বানানোর জন্য। দুপুরবেলা লাঞ্চ হয়েছিল ওই 12টা 12:30টার দিকে, তারপরে বসে একটু রেস্ট করছিলাম। তারপর বাড়ির কাজ মোছা ধোয়া সব কিছু করার পরে স্নান করতে 3টে হয়ে গেছিলো। তারপর একটু বসে রেস্ট করলাম, তারপর ভাবলাম বাইরে গিয়ে ভিডিও বানাই। তো আজকের ওয়েদার হচ্ছে সকাল থেকে মোটামুটি একটু রোদ দিয়েছিল, তারপর একদম ঢেকে দিয়েছে, মাঝখানে একটু হালকা বৃষ্টিও পড়েছে। আর এখন সময় হয়ে গেছে 5টা 12। তো সুরজ মামা দেখা সাক্ষাৎ নেই, সুরজ মামা রওনা হয়ে গেছে বাড়ির পথে। আর হচ্ছে ঢাকা তো ওয়েদারে বৃষ্টি হচ্ছে রোদ দিচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ দিচ্ছে, এরকম একটা ওয়েদার। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে সবাই কি করছে। তো এই যে হচ্ছে কিট্টু বাবু মায়ের কোলে, মা বানাচ্ছে চা বানাচ্ছ তোমা? কার জন্য? লাল চা না আমাদের জন্য দুধ চা? কিট্টু হাই করে দাও। কেন হাই করে দে, একটু হাই করে দে। ঠাম্মি তোকে কি খাইয়ে দিয়েছে? ঠাম্মি কি খাইয়ে দিয়েছে? হ্যাঁ ছাতু। ওহো ভালো করে বল, বুঝতে পারেনি বন্ধুরা। তো কিট্টু বলছে বন্ধুরা আমি নতুন জামা পরেছি, ওই যে কালকে গেছিলাম না ত্রিশান বাবুর স্কুল ড্রেস কিনতে, তো সেইখানে কিট্টুকে একটা সুতোর হাতা কাটা পাতলা রকম জামা কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ না? মুখে হাত দেয় না। আর এই যে আজকে প্রায় 3টে 3:30-র দিকে আমি যখন স্নান করছিলাম তখন না জল শেষ হয়ে গেছিলো। তারপরে আমি জলটা চালিয়ে এখানে সব বোতলগুলো একদম ভর্তি করে রেখেছি। তো চলুন রান্নাঘরের দিকে আমি যাই, রান্নাঘরের দিকে গিয়ে একটু চা বানিয়ে নিই। তুমি কি এনেছো? বিস্কুট ডাব্বা। ওহো থ্যাংক ইউ কিট্টু, থ্যাংক ইউ। তো এই যে কিট্টু এনে দিল বিস্কুটের ডাব্বা। ও যে পাশে থাকে মায়ের সঙ্গে দুপুরবেলা শুয়েছিল, তো ওখানে নিয়ে গিয়ে রেখেছিল মা। এই যে বিস্কুট প্রায় হাফ হয়ে গেছে। এটা আমার আর ত্রিশান বাবুর বিস্কুট আর বাবার, আর এটা হচ্ছে কিট্টু বাবুর বিস্কুট। কিট্টু বাবু ব্রিটানিয়াটা খায়। আর এখানে হচ্ছে এই যে চা, মাই চাটা করে দিল। তো চলুন চাটা খাওয়া যাক, চাটা খেয়ে আসছি। ভিডিওটা আজকে ঠিকঠাক করে বানানোই হয়নি। সারা দিন কাজ করে বেড়াচ্ছে, এত কাজ করে বেড়াচ্ছে। এই যেখানে খালি গ্যাস সিলিন্ডারটা আছে ওর উপরে এসে উঠে গেছে, দিয়ে আমাকে বলছে ও বোন গো দেখো আমি গ্যাস তার উপরে উঠেছি। বাবা নেমে যাও। চা খেয়ে এলাম, এই যে এখন চুল আঁচড়াবো, চুল আঁচড়ে সিঁদুর পরবো। সন্ধে হতে যাচ্ছে। তো কালকের ভিডিওতে ঠিক করে একটা কথা বলা হয়নি, তাই আজকের ভিডিওতে বলছি। কোনো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি জানো না খোলা চুলে সিঁদুর পরতে নেই, খোলা চুলে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হয়। তো সত্যি আমার ব্যাপারটা জানা ছিল না। তো জানলে কি আর জেনে এরকম ভুলগুলো করতাম না, সত্যি ব্যাপারটা জানতাম না। তো যাই হোক, আমাকে জানিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। মামা ঘরে কিছুগুলো ওষুধ পড়ে আছে আমার, তো ওই ওষুধগুলো আনতে যাওয়ার কথা আছে, দেখা যাক যায় কি যায় না। এই যে সন্ধে প্রায় হয়ে গেছে, ছোটা মতো বাজে। আর বাবা যাচ্ছিল একটু ঘোরাঘুরি করতে, তার সঙ্গে হচ্ছে ত্রিশান বাবুও যাবে ফুচকা আনতে। তো আমি বললাম যে যা দাদু ভাইয়ের সঙ্গে ফুচকাটা নিয়ে চলে আসবি, বেশি দূর নয়, এই সামনেই একটা ফুচকা দোকান বসে। আস্তে আস্তে কাদায় দেখে শুনে যাবি, না হলে সাবধানে যা, না হলে পড়ে যাবি। কি হলো? আমি তো আছি, দাদা এক্ষুনি আসবে। হ্যাঁ আচ্ছা চো। আচ্ছা নিচ্ছি। কিট্টু বাবু দাদা ফুচকা আনতে গেছে বলে কিট্টু বাবু কান্নাকাটি করছে। কিট্টু যাবে। শোন দাদা যে রাস্তাটা দিয়ে গেল না, ওই রাস্তাটায় প্রচুর জোঁক, কেন্ন, স্নেক, পায়ে লেগে যাবে তো।
চলো 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 চলো। দাদা আনলে তুমি সব ফুচকাগুলো খেয়ে নেবে, ঠিক আছে? দাদাকে একটা দেবে, ঠিক আছে? আমি তোমাকে মাংকি সদ দেবো? হ্যাঁ ঠিক আছে, তুমি মাংকি সদ দেখো, আর দাদা এলে সব ফুচকা খেয়ে নেবে। হ্যাঁ আর হাম্পি দে, নে মাংকি সদ দিচ্ছি। হ্যাঁ আমাকে এইসব সহ্য করতে হয় দোস্ত। দেখুন আমাকে এই সব সহ্য করতে হয় গো। এই যে এই রুমটাই ত্রিশানবাবু পরে, আজকে তো রবিবার, আজকে স্যার আসেনি বলে মা পরিষ্কার করে এই যে নোংরা টোংরা গুলো নিয়ে গিয়ে বাইরে ফেলছে। আর ওদিকে কিট্টুবাবু কান্নাকাটি করছে, বাজারে ফুচকা আনতে যাবে বলে, তাই ওকে হচ্ছে আমি কোলে নিয়ে একটু ঘুরছিলাম। তো টেবিলে রাখবো বা টেবিলে টেবিলে। তো এই যে দেখুন বাবার সঙ্গে গিয়ে এক্ষুনি ত্রিশানবাবু ফুচকা নিয়ে হাজির হয়ে গেছে। তো তেঁতুলটাও বেশি দিতে বলেছি, আর ফুচকাটা একটু ফুচকাটা বলছি, আলুটা একটু দিতে বলেছি বাবা, কি বলে লঙ্কা। তো ওই যে লঙ্কা না থাকে লঙ্কা তুই চলে যেতে ভাই এমন কাঁদছিল। তো এই যে আলু আর এই যে ফুচকা, এই ফুচকাটা তো আমাদের ত্রিশানবাবু একাই খেয়ে নেবে, আমরা তিনজনে এটা করে খাবো কি? কমসে কম আমাদের তিনজনের 100 টাকার হলে ঠিক হতো। হ্যাঁ না ভাবি? 40 টাকা তোমার 20 আমার 20। যে ভাইকে নিয়ে আয়, ভাই কাঁদছিল। দেখুন দেখুন দেখুন, দেখেছেন ফুচকা দেখে কত খুশি হয়েছে পুটকাটা। নিচে বসো, নিচে এইখানে। তোরা খা, বুঝলি? ভালো লাগছে শোনা ছেলে? মা গো কেমন ফুচকা খাচ্ছে দেখ। একদম দারুন। অমৃত না? তো চলুন এইখান থেকে আমিও দু একটা ভাগ বসাই। তো আজকের দিনটি কি আপনি সবাই জানেন, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো বিকেল নয়, এখন প্রায় 6টা হয়ে গেছে, ওই 5টা 5:30টার দিক করে ওই যে রাস্তা দেখা যাচ্ছে নামলি থেকে দেখা যায়, ওই রাস্তায় রথ বেরিয়েছিল। তো বাড়ির ভেতর থেকে একটু দর্শন হয়েছে। তো সুভদ্রা বলরাম জগন্নাথের চরণে শতকোটি প্রণাম, এবং আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই আমার তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের সবার রথ নিশ্চয়ই ভালো কাটছে, এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যে আপনি, আমি এবং সবার পরিবার খুব ভালো থাকে, এবং রথ সবার খুব ভালোভাবে কাটে। রথ কেন, প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালোভাবে কাটে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো দোস্ত আজকের ভিডিওটি শেষ করতে হবে, এখন আবার এডিট করে এটাকে ছাড়তে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ধৈর্য রেখে ভিডিওটি পুরো দেখবেন। তো যাই হোক, আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।